এসো এসো বৈশাখ, এসো এসো বৈশাখ। আমাদের মতো সবাই মা বোনরা বৈশাখ কাটক, সুন্দর করে শুভ নববর্ষ পালন করুক। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। শুভ নববর্ষ। পরিবারকে বলছি যে এটা আমাদের দায়িত্ব, হ্যাঁ এটা আমাদের দায়িত্ব মন খারাপ না করার জন্য। পাশাপাশি আমাদের বাবা মা যারা আছে তাদেরকে আমরা যোগাযোগ করছি, চেষ্টা করছি যে তারা যেন মন খারাপ। সব কিছু মিলেই বাংলা বছরের শুরু হয় এই পয়লা বৈশাখের মধ্য দিয়ে। আমাদের বাস্তবিক জীবনে কিন্তু আমরা কর্পোরেট জগতে অনেকটা ইনভলভড, মানে আমরা যুক্ত। তো আমরা আমাদের জীবিকার তাগিদে আমাদের বিভিন্ন পেশায় যুক্ত হতে হয়, সে কারণে আমাদের পাশ্চাত্য সংস্কৃতি চলে এসেছে। তবে আমি মনে করি এটাকে রুখতে হলে আমাদেরকে বাংলা সংস্কৃতি চর্চা করতে হবে, কবিতা গান লেখালেখি, আমাদের প্রচুর বই পড়তে হবে, ধারণ করতে হবে এই বিষয়গুলো। আমরা যদি বলি বাঙালি প্রতি বছর আমরা একটা যে উৎসব করছি, আমরা মনে করি আমাদের মতো অনেকে মনে করে যে উৎসবটা যদি আমরা বছরে এই উৎসব এবং আরও অন্যান্য 5টা উৎসব করছি, কিন্তু এই উৎসবটা যদি আমরা প্রতি মাসে একবার করতে পারতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে সত্যিকার অর্থে আমরা বাঙালির যে জোয়ার, প্রতি বছর যে একটা জোয়ারের মতো যে একদম খোলামেলা জায়গা, এই যে একটা যে এখন কথা প্রসঙ্গে বলতে হচ্ছে, এই যে একটা খোলামেলা সিআরবি নিয়ে কত আন্দোলন করলাম আমরা, হ্যাঁ সবাই এই খোলামেলা আন্দোলনে করাতে আমরা যে স্পেসটা পেয়েছি, আজকে বাঙালির এই যে ঝাঁপিয়ে পড়লো এই একটা পয়লা বৈশাখ করার জন্য। হ্যাঁ আমরা এটার জন্য অপেক্ষায় থাকি যে বছরের প্রথম বছরের শেষ একটা প্রোগ্রাম হবে, জমজমাট হবে, মানুষজন আসবে, হ্যাঁ বিনোদন নিতে আসবে। আমরা বিনোদন করছি সেটা না, কিন্তু আমরা যে বিনোদন দিতে পারছি বাঙালিকে, এই যে বাঙালিত্বকে আমরা প্রকাশ করতে পারছি, বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে পারছি, সেটাই ভালো লাগার বিষয়। এবং আপনি যেটা বলছেন যে আরো 4টা-5টা প্রোগ্রাম করা যায় কিনা, তা আমি আবারও বলবো এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের চট্টগ্রামে যত খোলামেলা জায়গা আছে এই জায়গাগুলো যেমন আমরা ডিসিএল এ করতে পারছি না, হ্যাঁ বছরে একবার করতে পারছি, একসময় আমরা ডিসিএল এ প্রতি মাসে একটা প্রোগ্রাম করতে পারতাম। আমি জানি না কেন এই প্রোগ্রামটা আমরা করতে পারছি না, তো ওইখানে এটি বাঙালির উৎসব, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই উৎসব এটি। আমরা যেমন মুসলমানরা রোজা রেখেছি, আমরা কিন্তু পূজা করতে যাইনি মুসলমানরা, ঠিক তেমনি ধর্মীয় যে বিষয়গুলি সেটি আলাদা, যার যার ধর্ম তার কাছে। আর এটি হচ্ছে সম্পূর্ণ শুধুমাত্র বাঙালিদের উৎসব। আমাদের পহেলা বৈশাখ এটি আমরা সবাই মিলেই পালন করি এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আমরা তো সেবামূলক যেহেতু প্রতিষ্ঠান, আমাদের নিরাপত্তাটা হচ্ছে সবার আগে প্রায়োরিটি দিয়ে থাকি। হয়তো আমরা যেতে পারি না ছুটিতে বা নববর্ষের ছুটিতে আমরা যেতে পারি নাই, বাট আমরা জনগণের সেবা নিয়োজিত, যেহেতু আমরা জনগণের এই নিরাপত্তার জন্য আমরা এখানে অবগত আছি এবং নিরাপত্তার দায়িত্বে আছি। ঠিক আছে, আমাদের এখানে যতগুলো অনুষ্ঠান হচ্ছে এগুলোর নিরাপত্তার দায়িত্বে আমরা আছি। আমরা এখানে একটা ইউনিট আছি, স্ট্যান্ড বাই আছি আমরা। না হ্যাঁ, সকালবেলা আমরা ফোনে কথা হয়েছে, তাদের সাথে আলাপচারিতা হয়েছে, বাট আমি পরিবারকে বলছি যে এটা আমাদের দায়িত্ব, হ্যাঁ এটা আমাদের দায়িত্ব মন খারাপ না করার জন্য। পাশাপাশি আমাদের বাবা মা যারা আছে তাদেরকে আমরা যোগাযোগ করছি, চেষ্টা করছি যে তারা যেন মন খারাপ না করে। অবশ্যই ভালো লাগছে, কারণ এটা আমাদের দেশের সম্পদ, দেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কাজে আমরা এই যে দায়িত্বের মধ্যে আছি, এটা আমাদের গর্বিত বোধ মনে করি আমি। পয়লা বৈশাখে আজকে সবাই প্রাণের উৎসবে মেতেছে এখানে, এটি আমাদের জন্য খুবই আনন্দের, এটি আমাদের গৌরব, বাঙালির ঐতিহ্য, বাঙালির কৃষ্টি কালচার সংস্কৃতি এই উৎসবের মধ্যে দিয়ে ফুটে ওঠে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা দারুণ মেলবন্ধনে সমগ্র জাতি একীভূত হয়ে যায়। তো এটি খুবই আনন্দের, আমরা খুবই আনন্দের সাথে এটি উদযাপন করি। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি যেন রাঙিয়েছে এক নতুন আঙ্গিকে। ঈদের আনন্দের সাথে সাথে বর্ষবরণের উৎসবের আনন্দের রূপ নিয়েছে ভিন্ন আঙ্গিকে। একদিনের বাঙালি না হয়ে মনে প্রাণে বাংলাকে ধারণ করতে হবে, এমনটাই প্রত্যাশা বাঙালিদের। চট্টগ্রামের সিআরবি সিরিজতলা থেকে রিদওয়ান হৃদয়, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।